আর যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 12 থেকে 14, আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু সেগুলো এখন সহ্য করতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন। তিনি নিজ থেকে কিছু বলবেন না, যা শুনবেন সেটাই বলবেন, আমাকে মহিমান্বিত করবেন। তাহলে যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন সত্যের আত্মার জন্য অপেক্ষা করো। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হয়েছে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অনেক ভবিষ্যৎবাণী যেমন ওল্ড টেস্টামেন্টে আছে তেমন নিউ টেস্টামেন্টও আছে। ওল্ড টেস্টামেন্টে দেখবেন বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 18, বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 19, বুক অফ আইজায়া অধ্যায় 29 অনুচ্ছেদ 12, সং অফ সোলোমন অধ্যায় 5 অনুচ্ছেদ 16, সবগুলো অনুচ্ছেদে বলা হয়েছে যে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসবেন। নিউ টেস্টামেন্টেও আছে গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 16, গসপেল অফ জন অধ্যায় 15 অনুচ্ছেদ 26, গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 7, গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14, সবগুলো অনুচ্ছেদে বলা হয়েছে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তাহলে যদি সত্যিকারের খ্রিস্টান হন, যদি খ্রিস্টান মানে হয় যে লোক খ্রিস্টান ধর্ম বা ঈসা আলাইহিস সালামের নির্দেশ মেনে চলে, আমরা মুসলিমরা আমরা খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান। যদি সত্যিকারের খ্রিস্টান হন তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশগুলো মেনে চলেন, নামাজ পড়ার আগে ওযু করবেন, নামাজে সিজদা করবেন আর দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আশা করি উত্তরটা পেয়েছেন।